বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্না বাড়িতে। আজ অনেক দিন পর নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি প্রথমে চাউমিন যেভাবে রান্না করি বাসায়, আমার কাছে এভাবে মনে হয় সবচেয়ে অসম্ভব মজাদার হয়। এখন তো সব জায়গায় সবজি পাওয়া যায় বাজারে। প্রথমে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে নিয়ে নিব। তারপর এখানে আমি ম্যাগি নুডলসটা নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিব। তারপর আমি আগের থেকে সিদ্ধ করে রাখা গাজর, বরবটি, আলু, চিচিঙ্গা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আবারও একটু তেলে এগুলোকে হালকা ভেজে নিব। তার উপরে আমি একটা ডিম দিয়ে দিব। এভাবে আমি ডিমটাকে দিয়েছি। তোমরা চাইলে, আমি আরেকটা ডিম অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে ডিমটাকে ভালো করে আগের থেকে ভেজে নিতে পারো। তারপর আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিব। এভাবে করে হালকা ভেজে নিব, সবজির সাথে যেন মিশে যায়। তারপর আমি আগের থেকে গরুর মাংসকে ঝুরি করে নেওয়া এটাকে অ্যাড করে দিচ্ছি। এভাবে আবারও মিশিয়ে নিব, ভালো করে নেড়ে ছেড়ে নিব। দেখুন, দেখতে কত সুন্দর কালার এসে পড়েছে। খেতে সত্যি এভাবে রান্না করে বাসায় দেখো, সত্যি অসম্ভব মজাদার খেতে হয়। বাচ্চারা নিজে খেয়ে নিবে। তারপর আমি নুডলসটা দিয়ে ম্যাগি মশলাটা আবারও দিয়ে দিব উপর থেকে। দিয়ে এখন আমি ভালো করে এটাকে ম্যাগি মশলাটাকে, নুডলসটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিব। এভাবে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, মিশানো হয়ে গেছে। আমার নুডলস রান্না হয়ে গেছে। এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখুন। এভাবে রান্নাবাড়ির পাশে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আল্লাহ হাফেজ।